উপরে থাকা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। বলেছেন যেখানে পুরুষ থাকবে না সেখানেই নারী নিরাপত্তা পাবে। আসলে কি তাই? পুরুষ ছাড়া নারীর নিরাপত্তা আছে আপনি মনে করেন? আমি মনে করি না। এই পৃথিবী যদি পুরুষ শূন্য হয়ে যায় নারী কখনোই নিরাপদ নয়। নারী সবচেয়ে বেশি অনিরাপত্তায় ভুগবে। আচ্ছা, এবার কিছু মানে এই বিশ্লেষণটা আমাকে করতেই হয়, কারো পক্ষে বিপক্ষে নয়, আমি যেটা সঠিক সেটা বলছি। একজন নারী কি সত্যি ডাবল ডেকার গাড়িটা সামলাতে পারবে? সম্ভব? আমি পুরুষের সাথে সব কিছুতে টক্কর নিতে পারবো, কিন্তু ভাই কিছু কাজ পুরুষের সাথে আমি পারবোই না। পুরুষের যে পেশি শক্তি আছে আমার সেটা নাই। নারীর মেধা আছে, পুরুষেরও মেধা আছে। আমি স্বীকার করি নারী পৃথিবীতে অনেক কিছু করেছে, কিন্তু আমি নারীবাদীদের মতো বলতে চাই না যে নারী সব কিছু উল্টায় ফেলছে। আমি কোনো বাদীটা দিই না, আমি যেটা সত্য সেটা নিয়ে কথা বলবো। এইটা আমি। আসেন কি কি কারণে আমরা অনিরাপদ। পুরুষ ছাড়া আমি এই পৃথিবীতে একটা পা ফেলতে পারবো না। এবার আপনি বলবেন যে কেন, কি কারণে আমি পুরুষ ছাড়া চলতে পারবো না, এটা কি ধরনের কথা বললেন আপনি? হ্যাঁ আপা, পুরুষ ছাড়া আপনি সত্যি নিরাপদ নয়। কিছু পুরুষ তাদের মস্তিষ্কে পশুর চিন্তা ভাবনা থাকে, যে আপনাকে মলেস্ট করে, হিমুলেট করে, রাস্তাঘাটে সে আপনার দিকে যৌন দৃষ্টিতে তাকায়। আপনি তার সাথে সব পুরুষকে কেন মেলাচ্ছেন? এই রাস্তায় আমাদের বাবা আছে, ভাই আছে, মামা আছে, দাদা আছে, স্বামী আছে, আমাদের সন্তান আছে। এই রাস্তায় এরা পুরুষ। আপনি সবার কাছে অনিরাপদ নয়, শুধু কয়েকজন ব্যক্তির কাছে অনিরাপত্তা, নিজের নিরাপদ খুঁজছেন। সব পুরুষকে আপনি যেখানে পুরুষ থাকবে না বলছেন। এবার আসেন, এই যে ডবল ডেকার গাড়িটা, এটা কোনো নারী সামলাতে পারবে? কেন নারীকে আলাদা করে একটা ডাবল ডেকার গাড়ি দেওয়া হলো? কয়জন নারী যাবে এই গাড়ির মধ্যে? এটা তো একটা লস প্রজেক্ট। এতগুলো গাড়ি দিয়েছে, কয়জন নারী এখানে উঠতেছে? দেখেন, বাংলাদেশে অনেকগুলো এই বিআরটিসি ডাবল ডেকার গাড়ি আছে, সেগুলোতে একটা নিয়ম সরকার করতেই পারতো, তলায় সব পুরুষ যাবে, তোমরা ঠাসাঠাসি মারামারি গাদাগাদি করে যেমনি পারো থাকো, নিচের ফ্লোরটাতে শুধুমাত্র নারী থাকবে, ওখানে কোনো পুরুষ উঠবে না। এটা করে দিতে পারতেন, তাহলে দেখতেন যে জিনিসটা একটা ব্যালেন্সের মধ্যে চলে আসতো। এরপর দেখেন, আপনি এই যে ঢাকা শহরে এত ইজি বাইক, এত রিক্সা, এত কিছুর ব্যাটারি চার্জ করতে হয়, আপনি এদেরকে কর্মসংস্থান না ছাড়িয়ে, এদের গাড়িগুলোকে না ধরে রেখে আপনি শাটলের ব্যবস্থা করেন শহরের মধ্যে, ওটাও ইলেকট্রিক গাড়ি, আপনি এদেরকে দিয়ে সেটা চালান, এদেরকে প্রশিক্ষিত করান। আপনি একটা ইজি বাইক ধরতেছেন, সেটাকে আটকে রাখলে তার ছাড়াইতে 10 থেকে 15,000 টাকা খরচ লাগতেছে, 4 মাস পরে ছাড়াচ্ছে, একটা ব্যাটারির দাম 40,000 টাকা, সেটা ড্যামারেজ খাচ্ছি। এই মানুষগুলো কি লোন তুলে ধার করে, গরিব মানুষগুলো এই জিনিসগুলো করেনি? আমি বলছি না এই দেশে ইজি বাইক চলুক, আমি বলছি কর্ম পরিকল্পনাগুলো যদি স্তরে স্তরে সুন্দর করা যায়,